ভোট দিলে ধানের শীষে, দেশ গড়ব মিলেমিশে। বিএনপির হাইকমান্ড থেকে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য যখন ভোট চাওয়া হচ্ছে, তখন একই দিনে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির এক মুখ্য সমন্বয়ক। ইলেকশনের ডেট ঘোষণা হয়েছে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। ওই বক্তব্যটিকে স্বৈরাচারের পদধ্বনি হিসেবে দেখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। কেউ কেউ বলেন, হুমকি দেন যে আগামী দিনে নির্বাচন হতে দেবেন না। মনে হচ্ছে সেই স্বৈরাচারের যে আচরণ ছিল, স্বৈরাচারের যে কথা ছিল, সেই ধরনের কথার পদধ্বনি আমরা শুনতে পাই। সকালে বিএনপিপন্থী চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের নবনির্বাচিত নেতাদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাহিদ হোসেন আরো বলেন, ধমক দিয়ে নির্বাচন ঠেকানো যাবে না। জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে নির্বাচনের পেছনে ভিন্ন উদ্দেশ্য রয়েছে বলেও মন্তব্য করেন রিজভী। পিআর পদ্ধতি এই ব্যবস্থাটি যদি আমরা প্রবর্তন করতে চাই, তাহলে আমাদের সমাজ অতটা প্রস্তুত নয়। এদিকে দেশে বিদেশে নির্বাচনের খবর ছড়িয়ে পড়ায় বিনিয়োগকারীরা বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইকোনমিকে উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। বাংলাদেশ এখন বিনিয়োগকারীদের, দেশে বিদেশের সব বিনিয়োগকারীদের সাথে নিয়ে আগামী দিনের বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা জেগেছে, সেটা পূরণ করার জন্য প্রস্তুত। রাজধানীর একটি হোটেলে এক সম্মেলনে খসরু আরো বলেন, ঋণ করে বা টাকা ছাপিয়ে অর্থনীতি চালানো সম্ভব নয়। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।